সরকারের উদ্দেশ্য হলো যারা বেকার পড়াশোনা করে পাশ করে বসে আছে, হতাশায় ভুগছে, তাদের থেকে হতাশা থেকে বের করে আনতে চাইছে তিনি। রাজ্যে চাকরির হাহাকার, বেকারত্ব যখন শিকড় ছুঁয়েছে সেই সময়েই মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প যুবসাথী ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। বিরোধীদের মন্তব্য, যুবসাথী প্রকল্প যা বেকার ভাতা নাম নিয়েছে বিরোধীদের কাছে, তা শুধুমাত্র একটি ভোটমুখী প্রলোভন। এই প্রেক্ষাপটে 4 বারের বিধায়ক, অন্যতম সফল এমএলএ স্বর্ণকমল সাহা স্পষ্টভাবে জানালেন কে প্রকৃত বেকার, কিভাবে যাচাই হবে কোটা আছে কিনা এবং ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা কি। সরকারের উদ্দেশ্য হলো যারা বেকার পড়াশোনা করে পাশ করে বসে আছে, হতাশায় ভুগছে, তাদের থেকে হতাশা থেকে বের করে আনতে চাইছে তিনি। তিনি ইমিডিয়েটলি কোনো চাকরি তাদের দিতে পারছে না যাদের, তাদের জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন, মাসিক 1,500 টাকা তাদের দেওয়া হবে যুবসাথী। এটা খুব ভালো জিনিস করছে, অন্তত তার আর্থিক সংকট থেকে কিছুটা অন্তত পরিত্রাণ পেয়েছে। এটাই লাইভলিহুড তার এইটা দিয়ে মিটবে, ঠিক আছে, সে একটা পেলো, এটা খুব ভালো করেছে। এবং সকলে এটা এত উৎসাহের সাথে, গতকাল থেকে আমি যা লাইন দেখলাম, এত উৎসাহের সাথে ছেলেরা মেয়েরা এগিয়ে আসছে, তারা একটা কিছু পাচ্ছে সরকার থেকে, এর জন্য দিদির প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছে। এটা আমার মনে হয় একটা রাজনীতি করা একজন দীর্ঘদিনের মানুষ, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি রাজ্যের মানুষের কথা যেভাবে ভাবছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটা এইভাবে কেউ ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো আনছে, সেই প্রকল্প প্রথমে বিজেপি ওরা নিন্দা করলেও পরবর্তীকালে দেখা যায় ওদেরই স্টেটে এই সমস্ত প্রকল্পগুলো আবার শুরু করে দিয়েছে। তারপর বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাবনা চিন্তা করতে পেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক উচ্চবিত্ত ঘর থেকে আসেনি, তিনি একটা সাধারণ ঘর থেকে উঠে আসে মানুষ। সাধারণ ঘরের মানুষের কি কি সমস্যা, কি কি মানসিকতা, এটা তিনি উপলব্ধি করতে পারেন, এটা বোঝেন। যার জন্য তিনি বিভিন্ন প্রায় 100 প্রকল্প নিয়েছে। 100 প্রকল্প সবকটাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কভার্ড হবে। মানুষের বিনা পয়সায় চিকিৎসা পাবে। বিনা পয়সা কিভাবে হবে? 5 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিচ্ছে, প্রত্যেকটা ঘরে মানুষ চিকিৎসা পাক, এই 5 লক্ষ টাকার ব্যাপার। তার উদ্দেশ্যটা কি? একটা মানুষের জন্মালে সকলেই মরবে জানা আছে, কিন্তু একটা মানুষের যেন পয়সার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়। অসুস্থ হলো, বিনা চিকিৎসায় মারা গেল, চিকিৎসা করাতে পারলো না, সেইটা তিনি মনের মধ্যে রেখেছে, একটা মানুষের যেন বিনা চিকিৎসায় মারা না যান। একটা ফ্যামিলিতে 5 লক্ষ টাকা তার মানে চিকিৎসা ব্যয় বহন করবে তিনি, অর্থাৎ রাজ্য সরকার। এইভাবে ভেবেছে কেউ? এত 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, তারা গরিবের সরকার, মানুষকে নিয়ে এইভাবে কেউ ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ভেবেছে, মানুষের কথা ভাবেন, মানুষকে নিয়েই সর্বদা চিন্তা করেন। তার কাছে মানুষের বেশি কেউ না। আমরা তো দলীয় যারা কর্মী, আমরা যে বিধায়ক হচ্ছি, আমরা তার কাছে কিছু না। যতক্ষণ আমরা মানুষের সাথে থাকবো ততক্ষণ আমাদের প্রধান দিদির কাছে থাকে। আমরা এইভাবে, আমরা সারা বছর আমার দলটা আমি একটা বলেছিলাম, প্রথম 2011, তার আগে আমি বহুবাজার বিধায়ক ছিলাম, 11তে যখন পাঠালো আমাকে ইন্টালিতে, আমি এখানে গিয়ে বলেছিলাম, ভাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে ক্যান্ডিডেট করে, আমি নতমস্তক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। এটা আমাদের দিচ্ছে একটা জিনিস, অনলাইন করলো নীরবে যে ব্যাপারটা হয়ে গেল, চোখের সামনে সব। আমরা রাজনীতি করি তো, রাজনৈতিক দল করি, একটা তো ভালো জিনিস করছি, সেটা নীরবে মানুষ অনলাইনে তার পেমেন্টটা পেলো, এটা হচ্ছে বেটার। আমরা মানুষকে বললাম, তারা লাইন দিয়ে এলো, এটা একটা ভালো লাগছে না? রাজনীতিতে আমরা মানুষের সাথে যোগাযোগ করতে পারছি, তাদের উপকারে আমাদের ছেলেরা বসে আছে, এটা আমাদের একটা প্লাস। এই প্লাসটা আমরা নেওয়ার জন্য নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনাটা নিয়েছে আমার মনে হচ্ছে। কোথাও বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে তার ব্যাখ্যা আমি দিতে পারবো না, আমি এসব ব্যাপার তো জানবো না, আন্দাজে কি বলতে যাবো। আমরা তো মানুষকে সেবা করে প্রলোভিত করি আমাদের যাতে ভোট দেয়, এটাই তো আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা সারা বছর যে কাজ করি, এটাই তো মানুষকে প্রলোভিত করি যে আমরা কাজ করছি, তোমার নৈতিক দায়িত্ব হলো আমাকে ভোট দেওয়া। এটা প্রলোভনের ওরা বলবে যারা মানুষের কাছে যেতে পারছে না। এই যে এত বড় এসআইআরটা হলো, এসআইআর নিয়ে আমরা কত আমাদের ছেলেদের নিয়ে এক এক ক্যাম্প করে তাদের ভোট, সবাই আতঙ্কিত ছিল কার ভোট কার্ড, সব হুড় করে আসতো,
তাদের সহযোগিতা করেছি, তাদের ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমাদের ছেলেরা করেছে এসব। এটা একটাও ওয়ার্ডে কেউ বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ এইভাবে নামেনি, আমরা নেমেছি। ওরা এতে অনেক পিছিয়ে গেল। আমি জানি এরপর ইলেকশনে এর এফেক্ট ওরা বুঝবে, এফেক্ট আমরা পাবোই ভালো। দেখো সরকার এরা এরা বলছে, এরা নিন্দুকেরা নিন্দা করবে, নিন্দা করবে, ওরা কাজ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে, কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে। এখন ভাতা নয়, চাকরি চাই। চাকরির সুযোগ যদি সীমিত হয়ে পড়ে, তখন যারা পেলো তারা পেলো, আর বাকি যারা, তাদের কিছু ভাববে না, তাদের কথা ভাববে না। মমতা তাদের কথা ভাবলো। চাকরি যারা পেয়ে যাচ্ছে ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তার বাইরে যারা রইলো, বেকার হয়ে পড়ে রইলো, তারা যদি এই সুযোগটা পায়, একটা মিনিমাম হাত খরচাটা পেলো, তো ভালো লাগবে। এই তো মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাবনা চিন্তা এরা কোনোদিন করতে পারবে, করেওনি। যখন প্রথম বিভিন্ন এই সাইকেল দেওয়াটা, যেটা এই সাইকেল দেওয়ার ব্যাপারটা নিয়ে খুব বলেছিল, সাইকেল দিয়ে সব ঘুষ দিচ্ছে, এর মানসিকতা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে, আমার তো শহরে সাইকেলের ব্যবস্থা করা হয়নি, কারণ অ্যাক্সিডেন্টের চান্স থাকে বলে, কিন্তু যে জেলাগুলোতে, যে গ্রামে, রুরাল এরিয়াতে যারা সমস্ত থাকে, বাচ্চা ছেলে মেয়েরা, তাদের স্কুল অনেক দূরে হয়, একটা বাড়ি থেকে যেতে অনেকটা সময় ব্যয় করতে হয়, পরিশ্রম হয় এবং সময় ব্যয় হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় আনলো, এদের যদি সাইকেল দিই, এরা দ্রুততার সাথে স্কুলে পৌঁছবে, সময় বাঁচবে, এবং তার যে সময়টা বাঁচবে, সেই সময়টা তার হয় পড়াশোনার টাইম একটু বাড়বে, কিংবা ঘরের টুকটাক কাজের জন্য সে ঘরের মানুষকে হেল্প করতে পারবে। এই ভাবনাটা এটা কোনোদিন ভাবতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছে। মেয়েরা, বিশেষ করে গরিব ঘরের মেয়েরা, পড়াশোনায় ড্রপ আউট হয় ম্যাক্সিমাম, পার্সেন্টেজ খুব বেশি। 5-6 পর্যন্ত পড়ার পর মা বাবা হবে কি হবে, এরপরে তো বিয়ে দিতে হবে, তুই তো ঘরে হেসেলটা ঢোক, হেসেলের কাজে শ্বশুরবাড়ি থেকে এটাই করতে হবে। তখন একটা মেয়ে জন্মানোর পর তার এই জীবন শুরু হবে, বিয়ে হবে, হেসেলে ঢুকবে, তার জীবন ওইভাবেই কেটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য ভাবছে, তাদেরকে এগিয়ে আনতে চাইছে, তাদেরকে বাচ্চারা একটা পড়াশোনা যদি করে, তার বাচ্চাদের একটা অনুদান দিচ্ছে, যাতে তারা এই অনুদান পর্যন্ত সন্তুষ্ট, পড়াশোনা ড্রপ আউট না হয়। এবং তারপরে যখন 18 বছর হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে গেল, পড়াশোনা করছে, তাকে 25,000 টাকা একটা চেক দিয়ে দিল, 25,000 টাকা কম টাকা নয়, এটা দিল। এবং বিয়ে ঠিক হলো 18 বছর পরে, তাদেরকে আমরা খুঁজে নিয়ে, তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা দিই, তার ঘরে একটা করে 25,000 টাকা বিয়ের খরচা বাবদ মমতা বন্দ্যোপাধ্যায় বহন করে। এইভাবে কেউ ভেবেছে? এই ভাবনা সোশিও ইকোনমিটা কি হয়ে রয়েছে আমাদের সমাজে, কোথায় কোথায় মানুষ কি সমস্যা পড়ে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বোঝে।